হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। সবাই কেমন আছো বলো? অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন বলতে অনেক দিন, কারণ শরীরটা খারাপের কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আর এই যে এটা না বিকেলবেলা ছাদে উঠে আকাশটার অবস্থা দেখছি এই, আর হাতে ছিল ফোন, সেই সময় একটু ভিডিওটা করেছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখেছো আকাশের কি অবস্থা? ঠিক সেই আগে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় উঠবে না, ঝড় উঠেছে। আর এখানে অ্যালোভেরা গাছের চারাগুলো কি অবস্থা! অ্যালোভেরা গাছ হচ্ছে খুব সুখী গাছ, যে একদম রোদ না লাগলে সেই গাছটা খুব সুন্দরভাবে হয়। যেমন ওই যে একটা মোটা মতো গাছ দেখলে, ওই গাছটা একদম রোদ পায় না। আর ওর যে চারাগুলো বেরিয়েছিল তুলে লাগিয়েছি, একটু আধটু রোদ পাচ্ছে বলে, সকালবেলা টানা রোদ পায় বলে, তো গাছগুলো ভালোভাবে হচ্ছে না। ওই গাছগুলো কিন্তু মরে যায়নি। ওগুলো যদি আমি একটু ছাওয়ার মধ্যে দিই, যেখানে একদম রোদ পাবে না, সেখানে দিলে কিন্তু গাছগুলো হবে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে কুঁড়ি হয় কিন্তু ফুল ফোটে না, সব কুঁড়িগুলো এইভাবে লাল হয়ে ঝরে পড়ে যায়। এর কারণটা জানি না, শুধু এই গাছটা না, এই গাছটাতেও হয়। ওই টগর গাছটাতে হয়, এই থোকা টগর প্রায় সব গাছই কুঁড়ি হয়ে ঝরে যাচ্ছে, এরকম শুকনো হয়ে যাচ্ছে, ফুল আর ফোটে না। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি উপায় জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও। গাছগুলোর উপরেও ঠিক করে যত্ন নিতে পারছি না, আর মনটা না খুব খারাপ হয়ে যায় যখন কুঁড়ি হয়, ফুল হয় না, ঝরে ঝরে পড়ে যায় শুকনো হয়ে, ভালো লাগে না। আর এই যে এগুলো সব নতুন গাছের চারা, বেশ তাজা মতো হয়েছে। আর এই যে থানকুনি গাছটা একটু বেড়েছে, ওই সাইডে ওগুলো ছিল না, তো এগুলো একটু বেড়েছে, তো আর একটু মাটিটা খুশে দিলে মনে হয় ভালো হবে। তো যাই হোক, আর এদিকে গাছগুলো হাওয়ায় নড়ছে, দেখেছো? এখন ঝড় উঠেছে, দেখো গাছগুলো কিভাবে শুধু দুলছে, এখানে সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে। আর ছাদে উঠে এই গাছটা দেখলে না আমার একদম মনটা ভরে যায়। এই যে ফুলগুলো ঝরে গেলে বেশি দিন সময় লাগে না, তার কয়েকদিনের মধ্যে আবারও দেখি ফুলে ভরে যায়। দেখো, মনে হচ্ছে যেন এক্ষুনি এই ফুল গাছটা উল্টে পড়বে, এত জোরে হাওয়া হচ্ছে। উল্টে পড়ে গেলেও আমি তো আর আটকাতে পারবো না। দেখো, প্রতিটা গাঁটে গাঁটে কুঁড়ি হয়ে আছে, কিন্তু ফুল ফোটে না, সব শুকনো হয়ে ঝরে যায়। আর এই গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? গাছগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অনেক দিনই গাছগুলোর যত্ন নেওয়া হয়নি। তো বন্ধুদের কাছে আবারও বলছি, আর শুধু ফুল না, এদিকে দেখো এই যে লেবু গাছটায় লেবু এই যে হয় এই রকম ছোট, এর উপরে আর বাড়ে না, আর লেবু গাছের পাতাগুলোও কেমন যেন কুঁকড়ে যাচ্ছে। আর এই যে দেখো প্রতিটা গাছে এইভাবে কুঁড়ি হচ্ছে, কিন্তু ফুল ফোটে না, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দেখো প্রতিটা গাছ দেখাচ্ছি, দেখো এই যে কুঁড়িটা কতদিন ধরে হয়ে রয়েছে, ফুল আর ফোটে না, হয়তো দেখা যাবে ঝরে পড়ে যাবে। এই যে দেখো প্রতি গাছে কুঁড়ি হয়েছে কিন্তু ফুল হয়নি, এর উপায়টা কিন্তু সত্যি তোমরা অবশ্যই জানিও। আর এই যে এই নয়নতারা গাছটাতে বেশি ফুল হয় না, খুব দুটো চারটে এইভাবে ফুল ফোটে। আর এই যে ইনি তো মারাই গেছে, দেখো উচ্ছে ধরেছিল কিন্তু গাছটা মারা গেছে, দুর্ভাগ্য, কিছু করার নেই, আর যে যাবার সেই চলে গেছে। আর এদিকে এই ফুল গাছটা কী ফুলের গাছ নাম জানি না, তো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও। আর এই যে সেই যে গাছটা একদম পোকা লেগে গেছিলো, সেই গাছটা এই যে নতুন করে পাতা বেরিয়েছে, পোকা লাগা প্রত্যেকটা পাতা আমি ছিটে দিয়েছিলাম। আর এই যে দেখো দুটো কুঁড়ি হয়েছে একদম। আর এই যে ছাদে উঠেছি আমি, দেখো ওই যে ঝড় হচ্ছে উপরে, দেখো ওই যে ওই পারে জাম গাছটা, এবারে তো জাম গাছে ফুল এসছে, প্রচুর হারে জাম হয় এই গাছটাতে, আর বিশাল বড় বড় জাম হয়, কিন্তু জামটা অতটাও ভালো না। এই যে আকাশটার অবস্থা দেখেছো? দেখো জাম গাছের ফুলগুলো দেখাই, দেখো জাম গাছে না শুয়োপোকা হয়েছে। আর এই যে গাছটা কাটবে করে করে 1 বছর কেটে গেল, কাটার আর সময় হয়নি, তো গাছটা অনেক বড় হয়ে গেছে আর প্রচুর ফুল ধরেছে। এই গাছটার জামটা 2 রকমের, মানে এখন যে জামটা হবে এই ফুলগুলোতে, সেই জামটার কোনো আঁটই থাকে না, আর খেতে খুব মিষ্টি, কিন্তু ছোট ছোট হয়।
আর তারপরে যখন বর্ষার একবার বৃষ্টিটা পেয়ে যাবে, তারপরে যখন হবে সেই জামটা বড় বড়, কিন্তু খাওয়া যায় না, এতটা কষা হয়। আর ওই যে দেখো দেখো কি জোরে শুধু ঝড় উঠেছে, দেখো গাছগুলো কিভাবে দুলছে। ছাদে ছিলাম, একটা দুর্ঘটনা ঘটে যেত, যদি একটু এদিক ওদিক হয়ে যেত দুর্ঘটনা ঘটে যেত এই ঝড়ের মধ্যে। মানে আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ করে হয়েছে, তারপর আমি ভয়ে ছুটে নেমে গেছে, না হলে দুর্ঘটনা ঘটে যেত। তো কপালে নেই দুর্ঘটনা, তাই হয়নি, কিন্তু কপালে থাকলে হয়ে যেত। তো যাই হোক, এই যে দেখো ঝড় হলে কিন্তু আমার খুব ভয় লাগে, যত বৃষ্টি হবে হোক, কিন্তু ঝড় আর বজ্রপাত হলে বেশি ভয় লাগে। এই যে দেখো আমি ছাদে বসে আছি, খুব সুন্দর হাওয়াটাও হচ্ছিল, নিচে তো গরম আর একটু হাওয়া বাতাস ঢোকে না। আর ওই যে পিছনে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আর একটু যেই সন্ধ্যা পুরোপুরি হয়নি, একটু সন্ধ্যা নেমেছে, আকাশটার অবস্থা দেখো শুধু। প্রথমে যে একরকম আকাশ দেখেছো, আর এই এখন দেখো, ওই যে দেখো একদম কালো মেঘ হয়ে ভরে যাচ্ছে দেখো শুধু। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম, ভালো লাগলে অবশ্যই করে কিন্তু পাশে থেকো। আর তোমাদের যদি জানা থাকে যে গাছগুলোতে কি করলে ফুল ফুটবে, কুঁড়িগুলো ঝরে যাবে না, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।